এগিয়ে বাংলা ঠেলা সামলা। এসএসকেএমটা তো সরকারি হাসপাতাল, আপনার ভাষায় সুপার স্পেশালিটি হাসপাতাল। এবং মেয়েটি কিন্তু বাইরে ছিল না, একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছেন যিনি, তার নাম হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসএসকেএম থেকে মমতা ব্যানার্জির বাড়ি কার্যত ঢিলছোড়া দূরত্বে। কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, আবার আমরা দেখলাম এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে, সেখানে গ্রেপ্তার হয়েছেন এনআরএস এর একজন কর্মী। কি বলবেন? এগিয়ে বাংলা ঠেলা সামলা। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নারীদের, বাচ্চাদের, মহিলা শিশুদের নিরাপত্তা দিতে অক্ষম, তিনি আছেন কেন এই সিটে? আমরা গত বছর অভয়া দেখেছি, হাসপাতালের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হলো। মমতা ব্যানার্জি আমরা দেখলাম, তারপরে কি দেখলাম, দুর্গাপুর আইকিউ সিটি, উনি বললেন প্রাইভেট হাসপাতাল। উনি বললেন 8টার পরে মহিলারা বেরোবেন না, কারণ প্রশাসন নিরাপত্তা দিতে পারবেন না। দিদি, এসএসকেএমটা তো সরকারি হাসপাতাল, আপনার ভাষায় সুপার স্পেশালিটি হাসপাতাল। এবং মেয়েটি কিন্তু বাইরে ছিল না, হাসপাতালের মধ্যে ছিল। 8টার বাইরে টাইম অপেক্ষা করেনি, তাহলে তাকে কেন নিগৃহীত হতে হলো? কেন বহিরাগত অমিত মল্লিক আপনার সুপার স্পেশালিটি হাসপাতালে পোশাক পেয়ে কিভাবে ঢুকতে পারলো? এবং কোন অমিত মল্লিক? তার বিরুদ্ধে আগেও এরকম মামলা ছিল, তারপরে তার চাকরি বহাল আছে। আসলে শ্রেয়া, যে রাজ্যে একজন ধর্ষকের বা ধর্ষণের ইঙ্গিত দেওয়া ব্যক্তিকে মমতা ব্যানার্জি তার পাশে নিয়ে হাঁটেন, তার প্রমোশন করিয়ে দেন, তার নিরাপত্তা বাড়িয়ে দেন, অনুব্রত মণ্ডল, আপনি তাহলে কি আশা করেন নারী নিরাপত্তা নিয়ে? এরাই আবার লাফালাফি করবে এনসিআরবি এনসিআরবি এনসিআরবি। এনসিআরবির রিপোর্ট হচ্ছে শুধুমাত্র রাজ্য থেকে যে তথ্য, মিথ্যে তথ্য দেওয়া, সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি বারে বারে দেবো এবং সব চ্যানেলকে বলবো, আমি মানুষকে বলুন, এই এনসিআরবি যে তথ্যটা বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ, কলকাতা শহর সব থেকে নিরাপদ, এটা 2023 সালে। এই 2023 সালের এই এনসিআরবি রিপোর্টেই জিজ্ঞাসা করা হচ্ছে, একটা কলম আছে, পশ্চিমবঙ্গে কটা রাজনৈতিক হত্যা হয়েছে, সেখানে দেওয়া আছে একটা। 2023-এ পঞ্চায়েত ভোটে 56 জন কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছে, অথচ দেওয়া আছে একটা। তবে বুঝতে পারছি এনসিআরবিটা কিরকম এরা ধাপ্পা দেয়, কিরকম টুপি পরায় মানুষকে। তাই এনসিআরবি রিপোর্ট নয়, আমি মাধ্যমে আমি সমস্ত দর্শককে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত রেখে বলুন, আপনার বাড়ির মেয়ে সন্ধ্যের পরে বাইরে থাকলে আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। আপনার বাড়ির মেয়ে যদি সে ডাক্তার পড়ুয়া হয় এবং তার নাইট ডিউটি থাকে, আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। আপনার বাড়ির মেয়ে যদি কোনো আইনের ছাত্রী হয় এবং কলেজে যায়, আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নারীদের এবং তাদের বাবা মাদের যে কি ভয়ঙ্কর একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছেন যিনি, তার নাম হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, আমরা আরজি করার সময়ও দেখেছিলাম সঞ্জয় রায়, তিনি সিভিক ভলেন্টিয়ার, তিনি আরজি করে তার অবাধ যাতায়াত ছিল। এক্ষেত্রে আমরা দেখছি অমিত মল্লিক, যিনি এনআরএস এর নিরাপত্তা রক্ষী, তিনি কি করে এত সহজে এসএসকেএম এর ভেতরে চলে গেলেন? সেখানে সহজে যাতায়াত করা যায় হসপিটালের ভেতরে, আপনি যেতে পারবেন? আপনি সঞ্জয় রায়ের ঘটনাটাই দেখুন না, এই তো রাত্রিবেলায়, মানে দিনের বেলা প্রচুর লোক যাতায়াত করে, তাও আমি যদি ধরি কথার কথা যে কোনো লোক ঢুকতে পারে, রাত্রিবেলায় কি করে অবলীলাক্রম ঢুকে গেল? কোথায় পুলিশ আউটপোস্ট, কোথায় পুলিশের নিরাপত্তা? আসলে নেই। প্রদীপের তলাতেই অন্ধকার। এই এসএসকেএম থেকে মমতা ব্যানার্জির বাড়ি কার্যত ঢিলছোড়া দূরত্বে। এসএসকেএম যেখানে রয়েছে ভবানীপুর, সেটা মমতা ব্যানার্জির নিজের বিধানসভা কেন্দ্র, এবং তা সত্ত্বেও এখানে এই ঘটনা ঘটছে। আপনাকে আর দুটো কথা বলি, আপনি বলছেন রক্ষক কি ভক্ষকের যে উদাহরণটা দিচ্ছেন, সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক কর্মী। আমাদের যে উলুবেড়িয়ার মেয়েটির ঘটনাটা আমরা দেখলাম, যাকে করা হয়েছে, নোংরা, তাকে ধমকি দেওয়া হয়েছে তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেবে, সেখানে কে? হোমগার্ড শেখ বাবুলাল। আর এখানে দেখলাম সেই একই নিরাপত্তারক্ষী অমিত মল্লিক, যার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ রয়েছে এবং সে এখন অন্য মেডিকেল কলেজে রয়েছে, এনআরএস এর থেকে এসে সে এসএসকেএম এর পোশাক পেয়ে
ভেতরে ঢুকে গেল, তার মানে ভেতরের কেউ ইনভলভড আছে। এটাকে একটা চক্র। মমতা ব্যানার্জি খালি বলছেন সুপার স্পেশালিটি, SSK, উডবার্ন। আরে এখানে মানুষ বার্ন হয়ে যাচ্ছে তো, এই মেয়েটির বাবা মায়ের ভেতরটা পুড়ে যাচ্ছে তো, আপনারা দেখছেন না? মেয়েটির সারা জীবনের মতন তার মধ্যে যে ট্রমা, সেটা আপনারা দেখছেন না? আপনি খালি উডবার্ন করছেন। মানুষ এখানে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। আমরা জানতাম যে বাড়ির বাইরে না হয় নিরাপত্তা নেই, অপদার্থ পুলিশ, অপদার্থ প্রশাসন। হাসপাতালের মধ্যে যদি বাচ্চাদের সঙ্গে এরকম হয়, তাহলে বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা, কি ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা এগোচ্ছি। মানে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটবে? যখন সরকার অপদার্থ হয় তখন এই ঘটনা ঘটতে বাধ্য। সরকার যখন মেয়েদের নিরাপত্তার ব্যাপারে উদাসীন হয় তখন এরকম ঘটনা ঘটতে বাধ্য। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, নামে মমতা হলেই যে তার মধ্যে মমত্ববোধ থাকবে, মা মাটি মানুষের সুপ্রিমো হলেই যে তার মধ্যে মাতৃত্ববোধ থাকবে, তা নয়। ওনার মানে নাম মমতা, কাজে মমতাবোধ নেই। উনি মা মাটি মানুষের সুপ্রিমো, অথচ ওনার আমলেই মায়েরা সব থেকে বেশি কেঁদেছে, মাটি সব থেকে বেশি চুরি হয়েছে, আর মানুষ সব থেকে বেশি রক্ত খইয়েছে। তাই এই দলটা যতক্ষণ থাকবে ততক্ষণ এগুলো থাকবে। যত দিন থাকবে ততদিন মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে আমরা থাকবো, ততদিন আমাদের ভয় থাকবে যে আমাদের বাচ্চাটা। আপনারাও মহিলা সাংবাদিক, আপনারা রাস্তায় বেরোলে আমার ভয় লাগে, কারণ আপনারা সত্যের কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, আমার ভয় লাগে। কারণ ইতিমধ্যে ধমকানো চমকানো, একজন বলছে লন্ডভন্ড করে দেবো, একজন বলছেন দেখিয়ে দেবো, একজন মালাই চাকরি গুড়িয়ে দেবে, একজন এটা করবে, এক বাতেলা মারছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই অপদার্থ সরকার, যে সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকার যতক্ষণ থাকবে ততদিন পর্যন্ত নারীদের নিরাপত্তা অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গেছে। আমরা ওই জন্যই বললাম শুরুতে, এগিয়ে বাংলা, ঠেলা সামলা। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, কিন্তু এই স্বাস্থ্য ক্ষেত্রে বারবার মহিলাদের যে নিরাপত্তার প্রশ্ন উঠছে, সেটা নিয়ে কি বলবেন? একই অঙ্গে অনেক রূপ, কিন্তু কোনো রূপই তো এগুলো রূপ নয়, এগুলো কুরূপ হয়ে গেছে এখন। আপনি ডাক্তার পেটানোর ঘটনাটা পশ্চিমবঙ্গে, এটা একটা মানে নতুন জিনিস। সাংবাদিক পেটানোর ঘটনা পশ্চিমবঙ্গে, যিনি বলেন নাকি আমাদের বাক স্বাধীনতার কথা, এই পশ্চিমবঙ্গেই মানে যেভাবে সাংবাদিকদের পেটানো হয়েছে, যেভাবে সাংবাদিকদের উপর মিথ্যে মামলা, তার পরিবারকে পর্যন্ত ছাড়া হয় না, তো লজ্জার। এবং এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম হামলা, আক্রমণ, চমকানো, ধমকানো রাজনীতি চলছে, এটা কোনো রাজনৈতিক সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। এখানে মমতাতন্ত্র চলছে, গণতন্ত্র না।